আমরা লেকচার 1-এ এই চ্যাপ্টারের ভেক্টর চ্যাপ্টারের কিছু জিনিস দেখেছিলাম। এগুলি ছিল যে বেসিক হোয়াট ইজ স্কেলার, হোয়াট ইজ ভেক্টর, and hence a few definitions, representation of vector. Now today's class we will study today by the terms zero vector. তো সাম ডেফিনেশন যেগুলো ছিল এগুলোর মধ্যে এটাও পড়ে জিরো ভেক্টর, যে জিরো ভেক্টর জিরো কি করে আবার ভেক্টর হয় যদি আমরা পড়তে চাই দেখবো, বা জিরো ভেক্টরটা কেন ফিজিক্সে ইনক্লুড করা হয়েছিল। প্রথমে জিরো ভেক্টরটা ছিল না, সো যখন স্টাডি করতে গেছি বা মানে চ্যাপ্টারের ভিতরে ঢোকা হয়েছে, তো সায়েন্টিস্টরা অনেক প্রবলেম ফেস করেছিল এই ভেক্টরটা না থাকার দরুন। সো দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ বিন ইন্ট্রোডিউসড in physics. Now what is zero vector? Zero vector তো আমাদের এখন ভেক্টর জিনিসটা পুরোপুরি ক্লিয়ার। তো জিরো ভেক্টর নাম থেকেই বোঝা যাচ্ছে, বাই নেমিং উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে দ্য ভ্যালু, দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, যে একটা ভেক্টর থাকবে তার ম্যাগনিটিউড যদি জিরো হয়, দ্য ম্যাগনিটিউড অফ এ vector is zero, then such a vector is said to be, এটা কি বলা হবে, জিরো ভেক্টর, said to be zero vector. তো এটা তো বুঝে গেলাম যে ম্যাগনিটিউড যদি কোনো একটা ভেক্টরের জিরো হয় তাহলে এটাকে আমরা জিরো ভেক্টর বলবো। বাট কোশ্চেন অ্যারাইজ হতে পারে, জিরো শুধু তো ভেক্টর যদি বলি তার সঙ্গে আমাদের ম্যাগনিটিউডের সঙ্গে কি আনতে হবে, ডিরেকশনটা আনতে হবে। তো জিরো ভেক্টরের ডিরেকশন কি করে আমরা কনসিডার করতে পারি? সো বেসিক্যালি কি হয়, ধরো কোনো একটা জিনিস যদি পয়েন্ট একটা, ধরো এই জায়গাতে আছে, দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য পেন, বাট এটা ইচ্ছে করলে আমি যে কোনো দিকে নিয়ে যেতে পারি, তাই না? মানে কি, টেন্ডেন্সি টু মুভ ফর এনি অবজেক্ট। তো এটাকে আমরা কি হিসেবে ধরতে পারি? এটা একটা ডিরেকশন হিসেবে ধরতে পারি, যেটা এমনিতে তো পজিশন, ধরো এখানে ফিক্সড আছে, মানে কিছু নেই, ভেলোসিটিও নেই, পজিশন ইজ অলসো পজিশন ভেক্টর ইজ অলসো জিরো উই ক্যান সে। কিন্তু এটা ডিরেকশনটা যে কোনো ভাবেই হতে পারে, তার জন্য এটাকে জিরো ভেক্টর বলা হয়। নাও কেন জিরো ভেক্টরটা আনা হয়েছে? দ্য নিড অফ জিরো ভেক্টর, বেসিক্যালি যে প্রবলেমটা ছিল, ধরো দুইটা যদি ভেক্টর ইকুয়াল ভেক্টর হয়, ফর एग्जांपल a ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সাবট্রাক্ট করতে চাই, if we subtract these two vector, then what we will write is here, আমরা এখানে কি লিখব? যদি জিরো ভেক্টরটা ইনক্লুড করা না হতো, এখানে আমরা কিছু লিখলাম, জিরো তো দিতে পারে না, কারণ দুটো ভেক্টরের মাইনাসটা তো ডেফিনেটলি কি হবে, একটা ভেক্টরই হবে না। যে কোনো জিনিসের প্লাস অফ সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, এটা সব জায়গাতে, দিস ইজ দ্য ল অফ নেচার, যে নাম্বার প্লাস নাম্বার ইকুয়াল টু নাম্বার। যেহেতু এখানে ভেক্টর মাইনাস ভেক্টর, তার মানে কি অবভিয়াসলি এই রাইট হ্যান্ড সাইডটা ভেক্টর দিতে হবে। পরবর্তী সময়ে এটা বোঝা গেছিল যে ভেক্টর এরকম ভাবে দেওয়া উচিত, তার জন্য এই জিরো ভেক্টরটা ইনক্লুড করা হয়েছে আর কি। তো সেম ভাবে ধরো যদি এরকম হয়, মিউ ইকুয়াল টু, এটা ধরো এক নাম্বার এন্ড নাম্বার 2, ধরো মিউ একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এটা হতেই পারে, যেহেতু একটা নাম্বার সিস্টেমে আমরা লিখতে পারি এরকম একটা ইকুয়াল টু মাইনাস ল্যামডা। তো এই ক্ষেত্রে ইন দিস কেস যদি কোনো একটা ভেক্টর থাকে, ইন দিস কেস মিউ প্লাস ল্যামডা ইনটু যে কোনো একটা ভেক্টর নিলাম, তাহলে এটা কি লিখব? what we will write here in the right hand side, এটা আরেকটা প্রবলেম, বিকজ দেখো যদি দুটো যদি এরকম ভাবে বসাই তাহলে কি হবে, এখানে যদি বসাতে চাই আমরা, দেখো মিউ ভ্যালু কত, মাইনাস ল্যামডা, এখানে আছে ল্যামডা ইকুয়াল টু এ ভেক্টর, তার মানে কি লিখবো, 0, ল্যামডা কাটা 0 ইনটু এ ভেক্টর। তো এই যে একটা কোশ্চেন মার্ক, এটা কি দেব, 0 দেব না 0 ভেক্টর দেব? তো এই যে প্রবলেমটা দূর করার জন্য, টু রিমুভ দিস প্রবলেম, জিরো ভেক্টর হ্যাজ বিন ইন্ট্রোডিউসড হিয়ার এন্ড ইট ইজ রিটেন বাই লাইক দিস, জিরো উপর ভেক্টর। ক্লিয়ার? আই থিংক বুঝে গেছি। সো
এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য জিরো ভেক্টরটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে ফিজিক্সে। এক্সাম্পল কি নিতে পারি? এক্সাম্পল অফ জিরো ভেক্টর, এক্সাম্পল অফ জিরো ভেক্টর কোথায় পাওয়া যায় এরকম জিরো ভেক্টর? জিরো ভেক্টরের एग्जांपल হিসেবে আমরা নিতে পারি, ধরো স্টেশনারি যে কোনো একটা অবজেক্টের the velocity of stationary object, the velocity of stationary object। তো এটা তো আমরা জানিই যে যে কোনো একটা স্টেশনারি অবজেক্ট, যদি একটা অবজেক্ট ফিক্স থাকে তাহলে তার ভেলোসিটি কত, জিরো। বাট ভেলোসিটি ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই ক্ষেত্রে যে জিরোটা লিখছি ইট শুড বি জিরো ভেক্টর। the velocity of stationary object is zero, and hence the vector quantity is that, and hence the vector quantity sure, the vector quantity must be a zero vector, must be a zero vector. So this is the real example of zero vector. Now we will proceed to the next topic. This is multiplication of a vector. তো এটা বেশি সময় নেব না। মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর, যে কোনো স্কেলার দিয়ে যদি কোনো একটা ভেক্টরকে আমরা মাল্টিপ্লাই করি তখন আরেকটা নতুন ভেক্টর আসবে অ্যাজ এ রেজাল্ট। রেজাল্টটাকে বলতে পারি মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর। কি রকম ভাবে? নাও লেটস সি মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর। তো যারা তুলতে চাও ভিডিওটা পজ করে তুলতে পারো, আর যদি সব বই থাকে। Very important multiplication of a vector. Now see multiplication of a vector. Basically ধরো যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে, ধরো lambda is a constant, lambda constant whatever it might be 2 3 4 whatever, এটা একটা নাম্বার বোঝাচ্ছে, একটা কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টটাকে দিয়ে যদি আমি আরেকটা ভেক্টর নেই, ধরো ভেক্টরটা কি নিলাম, a ভেক্টর, এই ভেক্টরটা কি a ভেক্টর, তাহলে এখন এই যে ল্যামডা ইনটু a ভেক্টর, তাহলে এটা ডেফিনেটলি কি হবে, আরেকটা ভেক্টর হওয়া উচিত। তো এই যে রেজাল্টটা দেখো, একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট দিয়ে ভেক্টরকে যদি লিখি তাহলে যে ভেক্টরটা আসে এটা একটা, যে রেজাল্টটা সেটা একটা ভেক্টর। সো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর। তো এরকম কোনো কথা নেই, ধরো একটা ইয়ে কো করতে পারি। ধরো ফর एग्जांपल নরমালি যেটা করি আর কি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 5a ভেক্টর ইকুয়াল টু কি হবে, আরেকটা ভেক্টর আসতে পারে সাপোজিংলি r ভেক্টর, এরকম টাইপের আর কি, এগুলো বলা হয় মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর। তো আমি ডিটেইলসে এর থেকে বেশি ডিটেইলসে এখানে যাওয়ার দরকার নেই, জাস্ট বুঝে রাখলাম যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট ওখানে আমরা চলে যাই। এটা হচ্ছে কম্পোজিশন অর এডিশন অফ এ ভেক্টর, composition or addition of vectors. It's very important in reality also. Composition or addition of vectors. দেখো কম্পোজিশন, কম্পোজ করা বা এডিশন বলতে পারি, মানে কি দুটো ভেক্টরকে যদি আমরা এড করে দেই, ফর एग्जांपल দুটো ভেক্টর নিতে পারি আমরা কি a আর b। if we take two vector a and b, ধরো we consider two vector a একটা ভেক্টর আর একটা হচ্ছে b একটা ভেক্টর, তাহলে এই যে দুটো ভেক্টরকে যদি আমরা এড করি a ভেক্টর প্লাস b ভেক্টর, তখন কি হবে, ডেফিনেটলি যে কোনো নাম্বারকে দুটো নাম্বার দিয়ে যদি এড করি, ধরো 1 আর 2 নিলাম, 1 প্লাস 2 ইকুয়াল টু কত, 3 আসে। তো এরকম আর কি, দেখো নাম্বার প্লাস নাম্বার ইকুয়াল টু নাম্বার। সিমিলারলি ভেক্টর প্লাস ভেক্টর ইকুয়াল টু কি হবে, আরেকটা নতুন ভেক্টর, এটাকে আমরা কি দিয়ে লিখি, আর দিয়ে লিখি। আর এটা লেখার কিছু কারণ আছে, আর অন্য কিছু লিখতে পারি, বাট এটা রেজাল্ট থেকে আর লেখা হয় আর কি, a plus b equal to কি আসলো, রেজাল্ট আসলো, রেজাল্ট থেকে লেখা হয়, এটাকে বেসিক্যালি কি বলা হয়, রেজাল্টেন্ট। কি বলে, রেজাল্টেন্ট। যে কোনো দুইটা ভেক্টরকে যখন আমরা অ্যাড করব তখন যে তৃতীয় নাম্বার ভেক্টরটা আসবে এটাকে বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর। এমন কোনো কথা নেই সবসময় যে আর দিয়ে লিখতে হবে। সো হোয়াট এভার লেটার উই ক্যান ইউজ ফর রিপ্রেজেন্টেশন অফ দ্য সাম অফ টু ভেক্টরস, দ্যাট ইজ দ্য থিং। এখন এই যে ভেক্টরের সাম, এই ভেক্টরের সাম কেন ভেক্টর সাম করা হয় বা কি দরকার ছিল, why we have to
add two vectors together. বেসিক্যালি যখন আমরা রিলেট দেখবো কিছু করতে চাই, অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি মানে কি? ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ডিরেকশন আর ম্যাগনিটিউড থাকবে। ফর এক্সাম্পল যদি দুটো ফোর্স একসঙ্গে কাজ করে, এটা তো কোনো কথা নেই সবসময় যে একই ডিরেকশনে কাজ করবে, দুটো ফোর্স ডিফারেন্ট ডিরেকশন থেকে কাজ হতে পারে। ধরো একজন লেফট টু রাইট দিচ্ছে, আরেকজন নর্থ টু সাউথ ডিরেকশনে দিচ্ছে না। ধরো একজন এদিক থেকে এদিকে ফোর্স দিচ্ছে, এদিকে ফোর্স দিচ্ছে, আরেকজন এদিক থেকে এদিকে ফোর্স দিচ্ছে। তাহলে এই যে দুটো ফোর্সের যে কম্বিনেশন, রেজাল্ট হিসেবে আরেকটা আসবে। তো এটা কোন ডিরেকশনে আসবে আমরা জানি না, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ইন হুইচ ডিরেকশন দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল অ্যাক্ট। সো দ্যাট ইজ ওয়াই এই এডিশন ভেক্টর রুলসটা আনা হয়েছে ফিজিক্সে। আমরা পরবর্তী সময় ইলাবোরেটলি দেখব যে রেজাল্টেন্টের ভ্যালুটা কত হয় এবং কোন ডিরেকশনে কাজ করে, একটু পরেই দেখব। সো নাও আমরা কিছু রুলস দেখব। এডিশনের কতগুলো রুলস আছে, देयर আর 3 রুলস অফ এডিশন অফ টু ভেক্টরস। নাও লেটস সি। আগে মুছে দিই এটা, তারপরে লিখছি। এডিশন অফ রুলস অফ এডিশন বা টাইপও বলতে পারো, টাইপস অফ এডিশন অফ টু ভেক্টরস। টাইপস অফ addition of two vectors। দুইটা ভেক্টর যে অ্যাড করা হয়, এই দুইটা ভেক্টরকে কোন কোন রুলের মাধ্যমে অ্যাড করা হয় আমরা দেখব। নাম্বার 1 রুলস, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। হোয়াট ইট ইজ কল্ড? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন খুব ইম্পর্টেন্ট। ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন। তারপরে আছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। আগে নামগুলো লিখি, তারপরে এক্সপ্লেইন করি। নাম্বার 3, it is polygon law of vector addition. This is the different one than number 1 and 2. Polygon law of vector addition. তো ফার্স্ট অফ অল প্রথমে দেখি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন কাকে বলি বা কোনটাকে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন বলা হয়। নাও লেটস সি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। তো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনের মধ্যে যদি দেখি আগে দাঁড়াও, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। যারা তুলতে চাও তুলতে পারো, এমনিতে বইয়ে সব বই থাকে এগুলি। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন বেসিক্যালি ধরো দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর যে কোন ডিরেকশনে থাকতে পারে, এ একটা ভেক্টর আর একটা ভেক্টর কোনটা, ভি আর একটা ভেক্টর। তো ডিফারেন্ট ডিরেকশনে দুইটা ভেক্টর কাজ করছে এন্ড আমরা একটা ট্রায়াঙ্গেল যদি নেই, ইফ উই চোজ আ ট্রায়াঙ্গেল, এনি কাইন্ড অফ ট্রায়াঙ্গেল ইউ ক্যান চোজ। এই যে ট্রায়াঙ্গেল, ধরো এই যে এই ভেক্টরটাকে ট্রায়াঙ্গেলের এই সাইডটা দিয়ে নাম দিতে পারো OPQ। তো OP একটা সাইড আছে, OP সাইড, এই OP সাইড দিয়ে একটা ভেক্টর কাটতে যাচ্ছি, এই ভেক্টরটাকে বোঝাচ্ছি। সেম ভাবে PQ আর একটা সাইড আছে, এই PQ সাইড দিয়ে আরেকটা ভেক্টর V কে বোঝাচ্ছি। We are representing the vectors A and B by the two sides of the triangle, that is OP and PQ sides here, and you see the sense of the direction are same। মানে কি A ভেক্টরের যে সেন্স আর B ভেক্টরের সেন্স দেখো সবটা দুটোই একই ডিরেকশনে বোঝাচ্ছে, রাইট? তো এখন এই যে আদার সাইড অফ দা থার্ড সাইড অফ দা ট্রায়াঙ্গেল, এটা কি বোঝাবে? The other side of that triangle will represent the resultant vector. What it will represent? The third side of the triangle will represent the resultant vectors। কার resultant? A আর B। মানে কি বোঝাচ্ছে? That is R vector equal to A plus B vector। একটা জিনিস এখানে ফলো করার মতো বা মনে রাখার মতো, এটা হচ্ছে দেখো সেন্স অফ ডিরেকশন, যে ইন্ডিভিজুয়াল দুটো যে ভেক্টর ছিল, এই ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলোর যে ডিরেকশন, সেন্স অফ ডিরেকশন, দ্যাট ইজ রেজাল্টেন্টের ক্ষেত্রে কিন্তু উল্টা। এ আর বি যে ডিরেকশন আছে, সবসময় রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে থাকবে? উল্টো ডিরেকশনে থাকবে। দিস ইজ দ্য রুল অফ এডিশন অফ টু ভেক্টরস ইন ট্রায়াঙ্গেল।
এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, we have to understand very clearly the resultant vector must be opposite to the sense of direction of the resultant vector must be opposite to the sense of direction of the individual vectors. তো কেউ যদি উল্টো দিয়ে দেয়, এদিকে দিয়ে দেয়, তাহলে কিন্তু রং। সো এখন আমরা যদি স্টেটমেন্টটা লিখি, স্টেটমেন্টটা কি হতে পারে, স্টেটমেন্টটা কিভাবে লিখতে পারি, সবকিছু তো স্টেটমেন্ট দেওয়া দরকার। যে আমরা লিখতে পারি if two vector unknown vectors are representing by the two side of a triangle in magnitude as well as direction, then the third side of that triangle will represent the resultant vector, but the sense of the direction must be opposite to the individual direction. Bas, this is the statement. এখন এটা কি দরকার আছে লেখা? স্টেটমেন্ট যদি লেখো, লিখতে চাইলে লিখতে পারো, ফটাফট লিখো, লিখে রাখতে পারো। স্টেটমেন্ট if we represent two vectors by the two side of the triangle in magnitude as well as the direction, then the third side of that triangle will represent the magnitude and direction of the resultant vector. But sense of direction must be opposite to the individual vectors. So very important. যদি ফার্দার আমরা যখন সায়েন্স নিয়ে পড়ব, আদার্স যে চ্যাপ্টারগুলি থাকবে, ওই চ্যাপ্টারগুলিতে আমরা দেখব কিভাবে এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। ইটস লাইক এ ফর্মুলা। তো ভীষণ ইম্পর্টেন্ট, লেখা রাখতে পারো চাইলে, এমনিতে বই তো আছে। সো বুঝে যাচ্ছে। এক্সপ্লেনেশন করতে পারবো চাইলে। এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমি লিখবো না, জাস্ট আমি বলে দিই এক্সপ্লেনেশন কিভাবে করব। আমাদের স্কুল পরীক্ষাতে চাইলে যেতে পারে, বাট দিস ইজ নট এ ম্যাটার ফর দ্য স্কুল এক্সাম। আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট কিভাবে অ্যাড হচ্ছে দুটো ভেক্টর। সো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যদি আমরা করতে চাই এক্সপ্লেনেশন, তাহলে কি বলবো, যে দুটো উই কনসিডার এ ট্রায়াঙ্গেল here OPQ and by the two side OP and PQ representing the two vectors and B respectively, means magnitude and as well as the direction. The third side of that triangle, that is OQ, will represent the resultant of the individual vectors and B. Clear? And hence therefore R equal to vector A plus vector B. So this is the complete of the triangle vector, complete concept of the triangle vector. I think বুঝে গেছি। Now we should move to the next topic. যদি তোমরা বুঝে যাও আর কি, parallelogram law. It's a very beautiful law. আমরা দেখবো parallelogram law যদি তুলে নিতে পারো, বারবার বলছি একই কথা। সো মুছে দিই। polygon sorry parallelogram law. Parallelogram law এগুলো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি শেখাচ্ছে, ল্যাডার শেখাচ্ছে ফিজিক্সের। এ বি সি ডি যেমন আমরা শিখি না প্রথমে কমিউনিকেশন করার ক্ষেত্রে, আমরা কি ল্যাডার শিখি। সিমিলারলি ইন ফিজিক্স আমাদের কি বলি, ল্যাডার শেখাচ্ছে যে যদি আমরা এই টার্মগুলোর সঙ্গে কারেক্টলি কানেক্ট করতে পারি নিজেরা, দেন আমরা দেখব হোয়াট কাইন্ড অফ ইন্টারেস্ট উইল গেট ফ্রম দ্য ফিজিক্স। এগুলি যদি না বুঝি তাহলে কিন্তু ফিজিক্স থেকে ইন্টারেস্টটা পুরোপুরি চলে যাবে।
So I am requesting to all students এইগুলো যাতে ভালো করে বুঝো আর কি। These are the basic, very basic things for physics. Now let's see parallelogram law of vector addition. Parallelogram law of vector addition. Actually this is also like a triangle of vector addition, but the process is something different. এরকম ধরো সেম ভাবে আগের মতো এই একটা ভেক্টর a একটা ভেক্টর এদিকে b আর একটা ভেক্টর এদিকে দেখাচ্ছি। তো direction of the two vectors are different and magnitude is also different। এরকম ভাবে দুটো ভেক্টর দেওয়া আছে এবং দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এই প্যারালেলোগ্রাম লটাকে কিভাবে ইউজ করতে পারি। লেটস সি একটা আগে প্যারালেলোগ্রাম ড্র করো। এটা কি বলা হয় প্যারালেলোগ্রাম? আমরা সবাই জানি ফ্রম ভেরি আগে থেকে, ফ্রম ভেরি প্রিভিয়াস টাইম আমরা এটা জানি। এটা একটা প্যারালেলোগ্রাম, নাম দিতে পারো ওপি কিউ এস নাম দিলাম। তাহলে এই যে ওপি সাইড দেখতে পাচ্ছ প্যারালেলোগ্রামে কি, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের ক্ষেত্রে যে অপোজিট সাইডগুলো তারা প্যারালাল হয় এবং ইকুয়াল হয়। সেম ভাবে ওপি এন্ড এস কিউ সেম প্যারালাল এন্ড ইকুয়াল, এন্ড ওএস এন্ড পিকিউ আর প্যারালাল এন্ড ইকুয়াল। তো এখানে অ্যাডজেসেন্ট সাইড কোনগুলি হয়, কোনগুলিকে আমরা অ্যাডজেসেন্ট বলবো? এই ওপি আর ওএস are the two adjacent side for this parallelogram। এমন কোনো কথা নেই যে এই দুটোই adjacent, এই দুটো adjacent হতে পারে, এই দুটো adjacent side হতে পারে। সো এখানে এই যে দুটো adjacent দেখতে পাচ্ছি OP আর OS, এই দুটো adjacent side দিয়ে যদি দুটো ভেক্টর দ্যাট ইজ A ভেক্টর আর B ভেক্টরকে রিপ্রেজেন্ট করি তাহলে তাদের যে কমন পয়েন্ট, অ্যাডজেসেন্ট সাইডের যে কমন পয়েন্ট, অ্যাডজেসেন্ট সাইডের কমন পয়েন্ট কোনটা? ও পয়েন্টটা। সো এই ও পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা আমরা ড্র করতে পারি, দ্য ডায়াগোনাল which we can draw from the common point of the adjacent side that will represent the resultant vector। কি করে দেখো, ড্র করো আগে, বাস এই তো ড্র করে দিলাম। সো এটা কি বলবে, that will represent the resultant of the two vectors। কি করে হলো বলতে পারো, someone can ask me কি করে এই আটটা বেরিয়ে গেল এখানে। তো বেসিক্যালি দেখো আমরা যদি ট্রায়াঙ্গেল লটা এড করি then what will happen। তো ট্রায়াঙ্গেল লর ক্ষেত্রে যদি উপরের পোরশনটা বাদ দিয়ে দাও, উপরের পোরশনটা বাদ দিয়ে দাও, এটা পুরোপুরি কি একটা ট্রায়াঙ্গেলই তো হচ্ছে না। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাও বি ভেক্টর হবে না, যেহেতু প্যারালাল এন্ড equal, এটাও বি ভেক্টর হবে। নাও you can apply the law of triangle। দেখো a b সেন্স অফ ডিরেকশন কোন দিকে, a আর b সেম ডিরেকশন আছে, আর রেজাল্টেন্ট ভেক্টরটা দেখো ঠিক উল্টো আছে, তো মিলছে। তো therefore we must write r equal to a vector plus b vector। Similarly, if we use the upper portion of this parallelogram, that will also give you the same result। Means এটা যদি b হয় তাহলে এটা a হবে না, তাহলে এখানে অ্যাপ্লাই করো আর ভেক্টরটা কি হবে b প্লাস a। আর ভেক্টর here also for the upper portion এর ক্ষেত্রেও কি হবে upper portion, it will also give the same result। এটা কি রকম, r ভেক্টর ইকুয়াল টু b প্লাস a। সো a প্লাস b আর b প্লাস a তো একই কথা, তাহলে দুটোই সেম রেজাল্ট দিচ্ছে। তার মানে এখান থেকে কি কনক্লুশন আসতে পারি, from here we can conclude that the parallelogram law is also match with the triangle law, something little bit different, and what is the difference we have seen it। okay, so স্টেটমেন্টটা কি হবে, স্টেটমেন্ট চাইলে লিখতে পারো, স্টেটমেন্টটা কি হবে, if we represent two vectors by the adjacent sides of a parallelogram, then the common point, then the diagonal, এভাবে লেখো, then the diagonal which we can draw from the common point of the two adjacent side, common point of two adjacent sides that will
that will represent the resultant vector in magnitude as well as direction. So this is the full statement যেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম। নাও আমরা যদি এখন করি এক্সপ্লেনেশনটা করি, দরকার আছে there is no need to write down the explanation because you guys I think very properly তাহলে এক্সপ্লেনেশন এমনিতে আমি মুখে মুখে বলে দিই, সেম আগের মতোই ট্রায়াঙ্গেলের মতোই কি করবে যে বলবে we consider a parallelogram OPQS and by the two sides by the two adjacent sides OP and QS are representing the two vectors and B and the common diagonal that is OQ will represent the resultant vector and hence we can write this formula. So that is the parallelogram law. Now we'll move to the wonderful law of vector addition, that is the polygon law of vector addition. দেখবে এটা কি করে ওয়ান্ডারফুল, কেন ওয়ান্ডারফুল কথাটা ইউজ করলাম আমরা এখন বুঝবো আর কি। তো মুছে নিই। Now polygon law of vector addition. 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 This is wonderful because আমরা এর আগে পর্যন্ত means পর্যন্ত ট্রায়াঙ্গেল ল অর প্যারালেলোগ্রাম ল দিয়ে কি করতে পেরেছি, only we can add two vectors. More than that it is not possible by the law of triangle and the parallelogram, but এটা দিয়ে polygon law will give the something different. কিভাবে যে তুমি যত খুশি তত ভেক্টরকে অ্যাড করতে পারো টুগেদার। যদি তুমি 200 300 নিতে পারো, but that polygon will be the side of the polygon must have like this. তো আমরা এখানে দেখব একটা পেন্টাগন নিয়ে আমরা করব আর কি বেসিক্যালি জিনিসটা। তো ধরো চারটা ভেক্টর, পলিগন লটা এরকম আছে, ধরো চারটা ভেক্টর আছে, তো চারটা ভেক্টরকে আমরা অ্যাড করতে চাই। তো এটা তো পসিবল না, ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম দিয়ে তো পসিবল না। তাহলে কিভাবে পসিবল? তার জন্য আমরা একটা পেন্টাগন ড্র করতে পারি। এখানে যেহেতু চারটা ভেক্টর আছে, সবসময় পলিগন লর ক্ষেত্রে যতটা ভেক্টর নেওয়া হবে তার থেকে একটা বেশি সাইড যুক্ত একটা পলিগন নিতে হবে। সো যেহেতু এখানে চারটা ভেক্টর আছে, আমরা চুজ করব পেন্টাগন। তো পেন্টাগনের ক্ষেত্রে নাও ইউ সি 2 3 4 5 মোটামুটি একটা এই টাইপের একটা পেন্টাগন নিলাম, নাম দিতে পারো ওপি ইউ এস টি। এই তাহলে এই পেন্টাগনের যে সাইডগুলো দেখতে পাচ্ছ ওপি পি কিউ আর হচ্ছে কিউ এস এস টি, আর এদিকে আছে ওটি। নাও ইউ সি OP vector is by the sides OP সাইড দিয়ে কি বোঝাচ্ছে, একটা ভেক্টর A PQ দিয়ে কোনটাকে, B ভেক্টরটাকে QS দিয়ে কোনটাকে, C ভেক্টরটাকে, and ultimately that is ST side will represent the D vector is here. তো এই যে চারটা ভেক্টর পুরো কমপ্লিটলি আমি সাজিয়ে নিলাম এই পেন্টাগনের মধ্যে। তাহলে একটা সাইড তো বাকি আছে, the left side of that pentagon will represent the resultant vector। এইভাবে আমরা অ্যাড করতে পারি। তাহলে বেসিক্যালি এই r ভেক্টরটা কি দেবে, that r vector will give us sum of the all the individual vectors, means a vector plus b vector plus c vector plus d vector. Now এখন বলতে পারো কি করে, আমি তো লিখে দিলাম ডাইরেক্ট লিখে দিলাম, বাট কি করে হলো, if we justified it and if we want to prove it then we will use the triangle law. তো এখানে আমরা দেখব অ্যাকচুয়ালি পলিগন ল যাই বলি না কেন এটা কিন্তু বেসিক ল অফ দ্য ট্রায়াঙ্গেল। কি করে, নাও উই উইল প্রুভ ইট। ফর দ্য প্রুফ আমরা কি করতে পারি, এখানে দেখো এই যে পয়েন্টগুলোকে অ্যাড করে নিতে পারো। ও কিউ অ্যাড করলাম, ও এস অ্যাড করো, ও এস অ্যাড করে নিলাম। তো
বেসিক্যালি স্টেটমেন্টটা আচ্ছা স্টেটমেন্ট তো দেওয়া হয়নি, স্টেটমেন্টটা যদি দিতে চায় তাহলে কি লিখতে পারি বলো তো? স্টেটমেন্ট পলিনোমিয়াল স্টেটমেন্ট কি লিখতে পারি যে যদি কতগুলো ভেক্টরকে if we want to sum few vectors together then কি করতে হবে, একটা পেন্টাগন চুজ করতে হবে। সোজা কথা এইভাবে বলতে পারি যে if we represent few vectors by the few sides of the polygon, then the left side of that triangle will represent the resultant vector in magnitude as well as the direction. That is the statement. এখন যদি লিখে দিতে পারো if we represent few vectors represent few vectors in magnitude as well as direction and as well as direction by the regular side কেন regular side দেখি বোঝা যাচ্ছে by the regular side of a polygon then the left side of that left side বলতে কতটা এখানে পেন্টাগন যেহেতু পাঁচটা সাইড আছে 5 sides are there and so the number 5 side will represent the resultant vector polygon, then the left side of that polygon will represent the resultant vector that means r equal to a plus b resultant মানে কি sum a plus b plus c plus d। এখন আমরা চাইছি এটা প্রুফ করতে। now we want to prove it। কি করে প্রুফ করতে পারি, let's see। মুছে নিলাম, তো ডায়াগ্রামটা থাকুক আর এই প্রুফ করব এটাও রেখে দিলাম, এটা প্রুফ করতে চাই। তার জন্য বেসিক্যালি কি করব বলে দিতে পারো শুরুতেই we consider a polygon এটা তো লিখতে হয় ফিজিক্সে we consider a polygon just a little bit লেখা আর কি polygon OPQST stop। তো by the side যদি কেউ চাও লিখতে পারো by the side OPPQ and QST are represent the four vectors ABCD respectively। আমি লিখব না। from triangle OPQ we get triangle OPQ থেকে কি পাই দেখো, এটা একটা বেসিক্যালি OPQ দেখো এটা একটা ট্রায়াঙ্গেল আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো এটা যে রুলটা পড়েছিলাম ট্রায়াঙ্গেলের আর ইকুয়াল টু প্লাস বি এইভাবে দেখো এখানে এই ক্ষেত্রে OQ is the resultant, তাহলে কি লিখতে পারো দেখো OQ is the resultant and AB are the individual vectors, তাহলে এইভাবে লিখতে পারো A plus B vector। তো এটাকে এরকম মার্ক দিয়ে দিতে পারো এরকম। নাও এটাকে একটা নাম্বার দাও। সেম ভাবে দেখো আরেকটা আপনার ট্রায়াঙ্গেল আছে OQS also from triangle OQS we get। তো আবার সেম রুল ইউজ করো OQS। এখানে দেখো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেক্টর হিসেবে কাজ করছে ফর দিস ট্রায়াঙ্গেল OQ আর হচ্ছে QS। OQ এখানে রেজাল্ট কোনটা, that will be the resultant, that is OS। এভাবে লিখে দাও OS ভেক্টর ইকুয়াল টু কত হবে OQ plus QS। one thing must be followed, যখন তুমি লিখছো এর মার্কের যেদিকে আছে এই ডিরেকশনে লিখতে হবে কিন্তু QS যদি কেউ SQ লিখে কাটা তাহলে OQ এর ভ্যালু কত, OQ এর ভ্যালু হচ্ছে a vector plus b vector। নাও using 1 QS কত c ব্র্যাকেটে দিয়ে দাও, এটাকে নাম্বার 2 দাও আর ব্র্যাকেটে দিয়ে দাও using 1 কেন 1 because we have put OQ from the 1 also। দেখো আরেকটা ট্রায়াঙ্গেল আছে না লাস্ট ট্রায়াঙ্গেল that is OST also from triangle OST we can write what, now you can see this is the resultant। দেখো সেন্স অফ দ্য ডিরেকশন দেখো এই যে ট্রায়াঙ্গেলের যে দুটো সাইড that is OS and ST এর সেন্স অফ ডিরেকশন এদিকে OS আর এটা হচ্ছে ST। তো ইন্ডিভিজুয়াল ভেক্টর কোনগুলো হবে OS আর হচ্ছে ST। তাহলে এই ক্ষেত্রে লিখে দাও that is OT ভেক্টর ইকুয়াল টু কত হবে because OT is the resultant OS vector plus
এস টি, তাহলে ওএস ভেক্টরের ভ্যালু অলরেডি আমরা 2 থেকে লিখতে পারি, 2 থেকে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর, এন্ড st is what, st is the c ভেক্টর। তো আর ওটি তো রিপ্রেজেন্ট করছে রেজাল্টেন্ট ভেক্টরকে, দেখো যেটা আমরা চাইছিলাম এটা পেয়ে গেছি। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর প্রুফ এভাবে আমরা লিখতে পারি। তো এখান থেকে কি দেখলাম, from what we have seen from this triangle, এখান থেকে বলতে পারি যে বেসিক্যালি এটা একটা কি, this is a the polygon law, and obviously this polygon gives the resultant of few vectors, and এখান থেকে দেখতে পারি যে this is nothing but a triangle law, this is the basic law of triangle। অনেক সময় এক্সামে স্কুল এক্সামে আসে যে prove that the polygon law is the basic law of the triangle law। সো যদি এরকম কোশ্চেন আসে তো এটা প্রুফ করে দিলেই চলবে, বিকজ এখানে দেখো যে প্রুফটা হয়েছে তিনটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে প্রুফটা করতে হয়েছিল। সো দিস ইজ হাউ উই ক্যান ভেরিফাই দ্য polygon law with the help of triangle law। সো এখানে তিনটা দেখেছি, তো আই থিঙ্ক আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন লটা কিভাবে কাজে লাগছে আর কি। ফার্দার এগুলো কিন্তু বারবার বলছি এগুলো ল্যাডার হিসেবে কাজ করছে, পরবর্তী সময় এগুলো অ্যাপ্লাইড করব। ইন দ্য নেক্সট টপিকস উই উইল ইউজ দিস কাইন্ড অফ ফর্মুলা। সো আই থিঙ্ক আজকে এই তিনটা ল ভালো করে বুঝতে পারলাম। তো আজকে আর এগোই না, ভিডিওগুলো ছোটই থাকুক, আমরা পর এরকম 30-45 মিনিটের ভিডিও করব, তো যতটুকু পারি এর মধ্যে কভার করার চেষ্টা করব, অ্যান্ড উই উইল কভার এভরিথিং হোয়াট এভার দ্য টপিকস আর ইনক্লুডেড বাই দ্য সিলেবাস। সো প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেকদিন কভার করো, ইয়ে করো, বোঝার চেষ্টা করো, না বুঝলে কোয়েশ্চেন করো, কমেন্টে জানাও। সো এখানে থাকুক, ভালো থাকো, আর পড়াশোনাটা করো, কনসেন্ট্রেশন দাও, খুব বেশি করে কনসেন্ট্রেট করো পড়াশোনায়। সো বেশি না, 2 years, 2 years is the year for you guys. So keep concentration as much as possible, you can do it. So believe on yourself that you can do anything in your life, and you will get the good result within 2 years, and people will accept you that you can do something in your life. Thank you so much for watching these videos, and জানি না কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি, আমি যতটুকু জানি ততটুকু দিয়ে দিয়েছি তোমাদের। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।